অনেকেই আছেন যারা পাওয়ার ব্যাংক ব্যবহার করেন না শুধুমাত্র ওজনের কারণে। কারণ বেশিরভাগ পাওয়ার ব্যাংকের ওজন বেশি, সাইজে অনেকটা বড়, সো অনেকেই স্কিপ করে যায়। আর অ্যাস্থেটিক টাইপ যেসব পাওয়ার ব্যাংক আছে সেগুলোর প্রাইস কিন্তু অনেকটাই বেশি। তবে আজকে আমাদের কাছে যে দুইটা পাওয়ার ব্যাংক আছে সেগুলো শুধুমাত্র সাইজ বা ওয়েটের দিক থেকেই কম না, দেখতে খুবই সুন্দর, প্লাস এগুলোর প্রাইস যথেষ্ট রিজনেবল। এগুলোর ব্র্যান্ড হচ্ছে কুকটেক, যেটার নাম হয়তো অনেকেই জানেন না, ইনফ্যাক্ট আমিও জানতাম না। তবে যেটা জানতে পারলাম, কুকটেক হচ্ছে শাওমির একটি সাব ব্র্যান্ড, সো এই ব্র্যান্ডটা আমাদের কাছে নতুন হলেও রিলাই করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে কুকটেকের প্রোডাক্ট পাওয়া যাবে টপটেক জোনের মাধ্যমে, যেখানে প্রত্যেকটি প্রোডাক্টেই কিন্তু ওয়ারেন্টি থাকছে, সো ওয়ারেন্টি বা ব্র্যান্ড নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো শুরুতে কথা বলা যাক একটু বড় সাইজের যে পাওয়ার ব্যাংক, অর্থাৎ 10,000 মিলি অ্যাম্পায়ারের ZMI QB817 সেটা নিয়ে। প্রথমে যে জিনিসটা অনেকের কাছে ভালো লাগবে সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকের লুক। সুপার ক্লিন একটা ডিজাইন আছে, সেই সাথে হালকা প্যাস্টেল টাইপের কালার থাকছে, যেখানে পিঙ্ক এবং ব্লুর গ্রেডিয়েন্ট দেখা যাবে। জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, মানে রেগুলার পাওয়ার ব্যাংক যেরকম হয় এটা তার থেকে অনেকটাই আলাদা। প্লাস এর বডিতে এক ধরনের টেক্সচার থাকছে যেটা হাতে নিলে ফিল করা যায়। পাওয়ার ব্যাংকটি কিন্তু ওজনের দিক থেকে অনেকটাই কম, মোটামুটি প্লাস সাইজের যেসব ফোন থাকছে সেগুলোর মতোই এর ওজন, অর্থাৎ 200 গ্রামের মতো এর ওয়েট। সো এই জিনিস ক্যারি করা আসলে একদমই হ্যাসল ফ্রি। চাইলে প্যান্টের পকেটে বা ছোটোখাটো পাউচে এটা সহজেই ক্যারি করতে পারবেন। পোর্ট সেকশন এখানে থাকছে দুইটি ইউএসবি টাইপে, পাশে থাকছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, এবং ভালো বিষয় হলো এখানে একটা মাইক্রো ইউএসবি পোর্টও দেখা যাবে। সো যারা এনশিয়েন্ট যুগের চার্জার ব্যবহার করছেন তারাও কিন্তু এই পাওয়ার ব্যাংকটি চার্জ করতে পারবেন। আউটপুটের ক্ষেত্রে হাইয়েস্ট 22.5 ওয়াট পর্যন্ত পাওয়া যাবে। আর ভালো বিষয় হলো টাইপ সি বা টাইপ এ পোর্ট দুইটাতেই কিন্তু 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। তবে এই মাইক্রো ইউএসবি পোর্টে কিন্তু কোনো আউটপুট থাকছে না, অর্থাৎ এটা ব্যবহার করে শুধুমাত্র পাওয়ার ব্যাংকটি চার্জ করতে পারবেন। চার্জিংয়ের ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংকটি সেম ওয়াটে, অর্থাৎ আউটপুটের মতোই 22.5 ওয়াটে চার্জ করা যাবে, যেটা খুবই ভালো একটি বিষয়। সো চার্জ শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাংকটি খুব দ্রুতই চার্জ করে নেওয়া যাবে। টাইপ সি বা টাইপ এ দিয়ে যদি চার্জ করেন সেক্ষেত্রে এটা ফুল চার্জ করতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টার মতো। আর যদি মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ করেন সেক্ষেত্রে সময় আরও কিছুটা বেশি লাগবে। আর এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে এলইডি লাইটস দেখা যাবে, যেটা ইন্ডিকেট করবে পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ আছে। চার্জিং প্রোটোকলের কথা যদি বলি, এই পাওয়ার ব্যাংকে সব ধরনের প্রোটোকলই থাকছে, লাইক পিডি, কিউসি, এসসিপি। সো যারা আইফোন ইউজার আছেন তারাও এটাতে সাপোর্ট পাবেন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কমন প্রোটোকল হচ্ছে কিউসি, সো সেটাও এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও হুয়াওয়ে ফোনের জন্যও এই পাওয়ার ব্যাংকে সাপোর্ট থাকছে। একই সাথে সেফটি মেজার্সের ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংকে ওভার চার্জ, ওভার ডিসচার্জ বা শর্ট সার্কিট প্রোটেকশন থাকছে, সো ব্যবহারের ক্ষেত্রে কোনো টেনশন থাকছে না, একদম নির্দ্বিধায় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, 10,000 মিলি অ্যাম্পায়ারের এই পাওয়ার ব্যাংকের রেটেড ক্যাপাসিটি হচ্ছে 5,500, যা এই বাজেটের পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে একদমই কমন একটা জিনিস। সো এটা দিয়ে আপনি রেগুলার ব্যাটারির যেসব ফোন থাকছে সেগুলো মোটামুটি একবার বা দেড়বারের মতো চার্জ করতে পারবেন। বটম লাইন হচ্ছে এরকম ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক হয়তো এই প্রাইসে আরও পাওয়া যাবে, বাট এটার ডিজাইন, ওয়েট এবং ওভারঅল এক্সপিরিয়েন্স রিয়েলি ডিফারেন্ট। বাট আউটস্ট্যান্ডিং কোনো পাওয়ার ব্যাংকের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কুকটেকের ZMI QB18 এর কথা অবশ্যই বলতে হবে, কারণ এটা ডিজাইনের ক্ষেত্রে এটার যে প্রাইস সেটাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। আর এই জিনিসটা দেখে প্রথমে বোঝাই যায় না যে এটা একটা পাওয়ার ব্যাংক। কালারের ক্ষেত্রে কিউট জিনিসটা দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে সিম্পল গ্রে, যেটা আমি আপনি সবাই পছন্দ করব। তবে ফিমেল ইউজারদের জন্য এর আরেকটা ভ্যারিয়েন্ট থাকছে যেটা আরও বেশি কিউট। এইটাতে পার্পল এবং পিঙ্কের চমৎকার একটা গ্রেডিয়েন্ট ডিজাইন থাকছে, যেটা দেখলেই ভালো লাগে। ডিজাইনের পাশাপাশি ভালো লাগবে এটার সাইজ এবং ওয়েটের ব্যাপারটা, এবং সারপ্রাইজিংলি এটা অ্যাপল ম্যাজিক মাউস যেটা থাকছে সাইজে সেটার চেয়েও ছোট। সো ছোটোখাটো 10,000 মিলি অ্যাম্পায়ারের পাওয়ার ব্যাংকটা আপনি যে কোনো সিচুয়েশনে আপনার সাথে রাখতে পারবেন। তবে পাওয়ার ব্যাংক ছোটোখাটো হলেও এটার পোর্ট হিসেবে দুইটা পোর্টই থাকছে, একটা ইউএসবি টাইপ এ এবং অন্যটি হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট। পোর্টগুলোর পাশেই থাকছে একটা বাটন, যেটা প্রেস করে দেখা যাবে পাওয়ার ব্যাংকটিতে কী পরিমাণ চার্জ আছে। আর এই বাটনের মধ্যে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফিচার থাকছে, যেটা হচ্ছে লো পাওয়ার মোড। মানে এটাতে ডাবল প্রেস করলেই পাওয়ার ব্যাংকটি লো পাওয়ার মোডে চলে যাবে, মানে মিনিমাম ওয়াট আউটপুট দেবে। সো ছোটোখাটো যেসব গ্যাজেট আইটেম থাকছে লাইক TWS, স্মার্ট ওয়াচ, যেগুলো আসলে কম ওয়াটে চার্জ করা যায়, সেগুলো একদম সেফলি এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। দেখা যায় বেশি ওয়াটেজ বা ওভার চার্জের কারণে অনেক সময় ছোটোখাটো গ্যাজেটগুলো নষ্ট হয়ে যায়, বাট এই পাওয়ার ব্যাংকে কিন্তু সেই রিস্ক একদমই থাকছে না। ডাবল প্রেস করে নিলে এটা একদম লো ওয়াট সাপ্লাই করবে। রেগুলার আউটপুটের ক্ষেত্রে টাইপ সি পোর্ট 30 ওয়াট পর্যন্ত আউটপুট করতে পারে, টাইপ এতে পাওয়া যাবে 20 ওয়াট, এবং পাওয়ার ব্যাংকটি চার্জ করা যাবে 22.5 ওয়াটে। চার্জিং প্রোটোকল QB17 এর মতোই, অর্থাৎ এতেও পিডি, কিউসি এবং এসসিবি প্রোটোকল থাকছে। রেটেড ক্যাপাসিটির ক্ষেত্রেও এটা অনেকটা একই রকম, এটাতে 100 মিলি অ্যাম্পায়ার ক্যাপাসিটি বেশি আছে,
অর্থাৎ এটাতে 5600 মিলি অ্যাম্পায়ার রেটেড ক্যাপাসিটি থাকছে। সো এটা দিয়ে আপনি কিন্তু রেগুলার যেসব ব্যাটারির ফোন আছে সেগুলো একবারে বেশি চার্জ করতে পারবেন। তো যে দুটি পাওয়ার ব্যাংক নিয়ে কথা বললাম দুটোই কিন্তু 10,000 মিলি অ্যাম্পায়ারের পাওয়ার ব্যাংক এবং এগুলোর প্রাইস মোটামুটি 2000-এর নিচেই থাকছে। কিউবি 17-এর প্রাইস হচ্ছে 1600 টাকা এবং কিউবি 18-এর প্রাইস 1800 টাকা। তবে আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু টপ টেক জোনের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকছে। কেনার সময় বাবু 10 এই কোডটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 100 টাকা ডিসকাউন্ট পাবেন। আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।